আবারও সিরিজ হার, সঙ্গে হোয়াইট ওয়াশ তো রয়েছে। তবে কি কারণে বাংলাদেশ ম্যাচ হারে, এর কি কোনো উত্তর আছে তাদের কাছে? বাংলাদেশ টিমের টিম কম্বিনেশন ঠিক নেই। পারফেক্ট টিম কম্বিনেশন না থাকায় তাদের আজ এই অবস্থা। তাদের দলে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়ের মতন খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা ঠিকঠাক রান করতে পারছে না। আবার তানজিদ তামিম, পারভেজ ইমনের মতন খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা ধারাবাহিক হচ্ছে না। তাদের আসলে সমস্যাটা কোথায়? বাংলাদেশ দলকে দেখা যায় এখন সর্বদা চাপের ভিতর রয়েছে। সাকিব থাকলে হয়তো এই অবস্থা কখনোই হতো না বাংলাদেশের। সাকিব থাকলে ব্যাটে বলে পারফর্ম করত, দলের টিম কম্বিনেশন পারফেক্ট থাকতো, সবার আস্থা ছিল সাকিবের প্রতি। সাকিব থাকায় টিমে ভারসাম্য থাকতো, সবাই সাহসের সাথে ক্রিকেট খেলতে পারত। সাকিব সবসময় দলকে চাপ মুক্ত রাখত, সকল প্লেয়ারকে সাহস দিত ও উজ্জীবিত করত। নেতৃত্বে সাকিব তো অনন্য, অসাধারণ। সাকিবের নেতৃত্বেই ঘরের মাঠে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টি-20-তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। সেখানে বাংলাদেশের ব্যাটাররা সাকিবের নেতৃত্বে ভয়ডরহীন ব্যাটিং করেছে, বোলাররা প্রতিপক্ষের ব্যাটারদের করেছে শাসন। বাংলাদেশ যখন একটা ব্রেক থ্রুর জন্য ছটফট করত, তখন সাকিবের বোলিংই ছিল একমাত্র ভরসা। সর্বশেষ 2 সিরিজ এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবি, এইসব মিলিয়ে বাংলাদেশ আছে অনেক চাপে। এই চাপের মধ্যে শুধু একটি নামই বারবার বিসিবিতে ঘুরপাক খাচ্ছে, সাকিব। সাকিব যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারত, ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিতে পারত। ব্যাটিং, বোলিং নয়তো ফিল্ডিং, যে কোনো দিক থেকে জ্বলে উঠতে পারত সাকিব। নেতৃত্বে তো আছেই। বাংলাদেশের এই ভরাডুবি দূর করার একমাত্র উপায় হয়তো সাকিবই।